প্রিয় দর্শক, শুভ সকাল, সরি অর্ধেকটা ভুল হচ্ছে, শুভ বিকাল, যেটাকে ইংলিশে বলে গুড আফটারনুন। এই বাংলা টিভির ঢাকা ময়দানে যারা বসে খবর শুনেছেন সবাই ভালো আছেন। আমি বেশি ভালো নাই, কারণ অলরেডি মোট ৯৯ বার হয়ে গেছে। কি হয়ে গেছে? যেটাকে ইংলিশে বলে বাইটে আর বাংলায় বলে দর্শকরা তো হাসিছে কম, কিন্তু মোর ভাবরা যারা বসে আছে ওরা কিন্তু দাঁত মোলা করে ভালোই হাসিছে। তো দর্শক, আপনারা এখন শুনবেন বিকাল ৭০টা ৭৫ খবর। খবর বরাবর চললা, খবর বলছি আমি নাইম মোল্লা। খবরটি প্রচারিত হচ্ছে বিরল বরাক এরিয়া অফিস থেকে। সংবাদের শুরুতে শিরোনাম। সিদ্দিক ভাই অতিরিক্ত গোসল করায় বরাক অফিসে পানির সংকট। নারাবাড়ি অফিসে একটি বোরখা পরা ছাগল পাওয়া গেছে। কালিয়াগঞ্জ খান বাহাদুরের পাদে ৩৩০টি গাছ উপরে পড়েছে। মঙ্গলপুর অফিসে পাঁচ বইয়ের বিশাল ধরনের আগুন লেগেছে। ফিশারিজ প্রোগ্রাম নাজমুল ভাইয়ের জানিয়েছেন মাছ উৎপাদন কমের কারণ। ভাড়াডাঙ্গি অফিসে কুকুরের বিরুদ্ধে পাতি হাঁসের ইফটিজিং এর অভিযোগ। চোখের হাটে ইঁদুরের বাসর ঘরে ঢুকে পাঠা ছাগল আহত। এতক্ষণ সংবাদের শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। টিভির রিপোর্টার ইরিনার কাছ থেকে জানা যায় যে ঠান্ডার জন্য আবু বকর সিদ্দিক ভাই ৩ মাস ১৭ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট ৫২ সেকেন্ড ধরে গোসল করেননি। তাই এখন আবহাওয়া গরম হওয়ায় তিনি দিনে ও রাতে ২০০০ থেকে ৩০০০ বার গোসল করতেছেন। এতে বিরল বরাক অফিসে পানির সংকট দেখা দিয়েছে। নারাবাড়ির সাংবাদিক হারুন ভাই বলেন যে অফিসে একটি বোরখা পরা ছাগল পাওয়া গেছে। রিপোর্ট সূত্রে জানা গেছে বিরল বরাক অফিসে পরিবার দিবসের কথা জানতে পেরে তাকে ভারত থেকে আসতে না দেওয়ায় তিনি রাতের আধারে বোরখা পরে পালিয়ে এসেছে। তাই তাকে বিরলে আনার জন্য ম্যানেজার আবার ৩২টি ঠেলা গাড়ি ভাড়া করেছে। তারা চশমাটা করিনি একটু। কালিয়াগঞ্জের রিপোর্টার মিতু দিদির সূত্রে জানা গেছে খান বাহাদুরের পাদে শাল বাগানের ৩৩০টি গাছ উপরে পড়েছে। তাদেরকে সুস্থ করার জন্য মিতু দিদি সিনোফার্মার ৮০০টি ভ্যাকসিন পুশ করেছেন। তিনি আরো বলেন যে খুব শীঘ্রই গাছগুলো আগের পর্যায়ে ফিরে আসবে। মঙ্গলপুরের রিপোর্টার মুর্শিদাবাদ সূত্রে জানা যায় যে টেবিলের উপরে কিছু কারেন্ট ও লেড সদস্য বই ছিল। বইগুলোতে মুহূর্তের মধ্যে বিশাল ধরনের আগুন লাগে। সেই আগুন নিভানোর জন্য বিরল বরাক অফিস থেকে এরিয়া ম্যানেজার ভাইরা ২৭ গ্রাম পেট্রোল ও ৩২ গ্রাম ডিজেল পাঠিয়েছেন। সহকারী এরিয়া ম্যানেজার আপা সূত্রে জানা যায় যে তিনি বলেন এই বড় ধরনের অনুদানটি পেলে আগুন তাড়াতাড়ি নিভানো সম্ভব হবে। জিয়া ভাই বাজারে ৭ দিন মাছ না পেলে তিনি বরাকের ফিশারিজ প্রোগ্রামের নাজমুল ভাইকে বিষয়টি জানান। নাজমুল ভাই নদীর পানি পরীক্ষা করে শাখা ব্যবস্থাপক ভাইকে বলেন যে নদী দিয়ে একটি জন্ম বিরতিকরণ ওষুধের টোলা যাচ্ছিল, সেটি দুর্ঘটনাবশত পানিতে ডুবে যায়। তাই মাছ বংশ বিস্তার ও উৎপাদন কম হচ্ছে। ভাড়াডাঙ্গি অফিসের রিপোর্টার সাদেক ভাই বলেন যে কাজীপাড়া বাজারে একটি পাতি হাঁসের ফার্ম ছিল, কিন্তু একটি কুকুর প্রতিদিন ওই পাশ দিয়ে যাওয়ার সময় পাতি হাঁসকে চোখ মারত, আই লাভ ইউ বলতো। তখন পাতি হাঁসটি বিরক্ত হয়ে থানায় এসে কুকুরের বিরুদ্ধে ইফটিজিং এর মামলা করে।
চোখের হাটে রিপোর্টার হারিসুজ্জামান ভাই জানান যে দুইটি ইঁদুর নতুন বিয়ে করে বাসর ঘরে ছিল, কিন্তু একটি পাটা ছাগল ভুলবশত বাসর ঘরে ঢুকে গেলে ইঁদুরের লাফে পাটা ছাগলটির 4টি দাঁত ভেঙে যায়। তাই পাটাটিকে পিঁপড়ার পিঠে ধরে বিরলে টিভি রুমে পাঠানো হয়েছে। এখন শুনবেন খেলার খবর। খেলাধুলা রিপোর্টার বকুল ভাইয়ের কাছে জানা যায় যে বিরল অফিসে পরিবার দিবস উপলক্ষে বালিশ চক্র খেলায় আপা বনাম ভাবি হাড্ডাহাড্ডি লড়াই করে। ব্রাকের আপাদের ভাবিরা বালিশ দিয়ে শেষ 3 বলে 3টি উইকেট নিয়ে চ্যাম্পিয়ন হয় এবং আমাদের আপাগুলা রানার্স আপ হয়। এখন আবহাওয়ার খবর। গত 3 মাস 42 দিন 44 ঘন্টা 75 মিনিট 90 সেকেন্ড কোন ভারী বৃষ্টিপাত ও অতিরিক্ত গরম না হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে 2000 মিটার প্রবল বেগে বাতাস হতে পারে। এতে মশা মাছিদের কোনো ক্ষতি না হলেও আপনাদের মধ্যে থেকে 5টি চেয়ারের পায়া ভেঙে যেতে পারে। তাই এলাকা ব্যবস্থাপক ভাইয়েরা আপনাদের সচেতন হয়ে মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখতে ও শুনতে বলেছেন। আর করতালির মাধ্যমে সবাইকে উৎসাহিত করবেন। 2 February 2025 ইয়ার্স ব্র্যাক সেলিব্রেশন ব্র্যাক ফ্যামিলি ডে লোকেশন বিরল এরিয়া অফিস। এই খবরটি শুনবেন রাত ৮:৮২ মিনিটে ইংরেজিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।